Welcome to my channel. Please subscribe Nurtas Tutorials 9. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা নির্ণয় বিষয়ে আলোচনা করব এবং মুনাফা নির্ণয় করব। তোমাদের জন্য একটা হোমওয়ার্কও দিব, তোমরা অঙ্কটি করে কমেন্টস করে জানাবে কিভাবে করলে। আর যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো। চলো তাহলে শুরু করা যাক। অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা। ফরিদা বেগম তার কিছু জমানো টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি 10,000 টাকা ব্যাংকে আমানত রাখলেন। 1 বছর পর ব্যাংকের হিসাব নিতে গিয়ে দেখলেন তার জমা টাকার পরিমাণ 700 টাকা বৃদ্ধি পেয়ে 10,700 টাকা হয়েছে। 1 বছর পর ফরিদা বেগমের টাকা কিভাবে 700 টাকা বৃদ্ধি পেল? ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা, গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা করে। ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা দেয়। এই টাকাই হচ্ছে আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ। আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছিল তা তার মূলধন বা আসল। কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ হিসেবে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই প্রক্রিয়া মূলধন, মুনাফার হার, সময় ও মুনাফার সাথে সম্পর্কিত। লক্ষ্য করি, মুনাফার হার 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল। সরল মুনাফা, প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়। প্রারম্ভিক মানে শুরুতে যে মূলধন ছিল, একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। যখন চক্রবৃদ্ধি মুনাফা বা অন্য কোনো মুনাফা উল্লেখ না থাকে, শুধু মুনাফা কথাটা থাকে, তখন বুঝতে হবে সরল মুনাফা। এ অধ্যায়ে আমরা নিচের বীজগণিতীয় প্রতীকগুলো ব্যবহার করব। মুনাফা বা আসল ইকুয়ালস টু পি, অর্থাৎ প্রিন্সিপাল থেকে নেওয়া হয়েছে পি। মুনাফার হার আর, ছোট হাতের আর, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। সময় এন, টাইম। মুনাফা আই, প্রফিট। সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল এ, টোটাল অ্যামাউন্ট। মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা। আইকে যদি বাম পক্ষে নিই তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ ইকুয়ালস টু পি প্লাস আই। এখান থেকে পাই পি সমান এ মাইনাস আই, অর্থাৎ এই আই বাম পক্ষে এর পক্ষে গেলে মাইনাস হয়ে গেল, এবং এই আইকে যদি আবার বাম পক্ষে নিয়ে যাই তাহলে প্লাস সমান এর পক্ষে পিকে আনলে মাইনাস হয়ে গেল। অর্থাৎ পক্ষান্তর করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস, এবং ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে, অর্থাৎ হর থাকলে লব হবে এবং লব থাকলে হর হবে পক্ষান্তর করলে। মুনাফা সংক্রান্ত একটা সমস্যা। আসল, মুনাফার হার, সময় ও মুনাফায় 4টি উপাত্তের যে কোনো 3টি জানা থাকলে বাকি উপাত্তটি বের করা যায়। আসল যদি জানা না থাকে তাহলে মুনাফার হার, সময় ও মুনাফা জানা থাকলে আসল বের করা যাবে। মুনাফার হার যদি জানা না থাকে তাহলে আসল, সময় ও মুনাফা দেওয়া থাকলে মুনাফার হার বের করা যাবে। সময় যদি জানা না থাকে, আসল, মুনাফার হার ও মুনাফা জানা থাকলে সময় বের করা যাবে। মুনাফা যদি বের করতে হয় তাহলে সময়, মুনাফার হার ও আসল দেওয়া থাকতে হবে। একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন, অর্থাৎ এটা হচ্ছে তার প্রারম্ভিক মূলধন, এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না, অর্থাৎ তার সময় হচ্ছে এন হচ্ছে 6 আর পি হচ্ছে 5,000 টাকা। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে, অর্থাৎ আর, ছোট হাতের আর, 6 বছর পর তিনি মুনাফা আই কত হবে? মুনাফা কত পাবেন মানে আই নির্ণয় করতে হবে। মুনাফা আসল কত হবে? তাহলে মুনাফা জানতে পারলে এখানে আসল দেওয়া আছে, মুনাফা যোগ করলে আসলের সাথে মুনাফা আসল পেয়ে যাব। চলো দেখি কিভাবে। এখানে মনে রাখবে, এইভাবে অনেকে কাটে, 0 0 এই 0 এই 0 এরকমভাবে কাটবে না, তুমি মনে মনে কাটবে। এই 0 এই 0 এই 0 এই 0 কাটা থাকে 50, আবার লিখতে হবে 50, অর্থাৎ 5,000কে 100 দিয়ে ভাগ করলে ভাগ বলা হয় 50। 50 গুণ 100 সমান 5,000। তাহলে এই যে 5 6 30 আর 30 10-এ আরো 2টা 0। 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। মনে রাখবে 10 টাকা অর্থাৎ মুনাফা যেটা নির্ণয় করতে হবে সেটা ডান দিকে থাকবে, আর যে রাশি দুটো জানা থাকবে সেটা বাম দিকে থাকবে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা 10/100, অর্থাৎ 100 টাকার যে মুনাফা 1 টাকার তার চেয়ে কম হবে, 100 গুণ কম, তাই ভাগ। 5,000 টাকার 1 বছরের মুনাফা আরো বেশি হবে, এই জন্য লবকে 5,000 দিয়ে গুণ করলাম। 5,000 টাকার 6 বছরের মুনাফা আরো বেশি হবে, তাই লবকে আবার 6 দিয়ে গুণ করলাম। এখানে কখনো এই 0 এই 0 এই 0 এই 0 কাটাকাটি যাবে না, এটা কাটার নিয়ম নাই, কাটলে ভুল হবে। তুমি মনে মনে কাটতে পারো, এই 0 এই 0 কাটা, তাহলে থাকলো 50, এই 50 আবার লিখতে হবে। এখানে 50 লিখলে আর ভুল হবে না, অর্থাৎ 100 দিয়ে 5,000কে ভাগ করলে 50 হয়। এখন
এখানে 5 ছক 30, এখানে হলো 300 গুণ 10 সমান 3000 টাকা। সুতরাং মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা 5000 যোগ 3000 টাকা সমান 8000 টাকা। সুতরাং মুনাফা 3000 টাকা এবং মুনাফা আসল 8000 টাকা। লক্ষ্য করি 5000 টাকার 6 বছরের মুনাফা সমান 5000 গুণ 10/100 গুণ 6। এখানে 5000 মানে পি আসল এবং 10/100 সমান আর, অর্থাৎ মুনাফার হার, গুণ 6 মানে সময়, 6 বছরের মুনাফা। সূত্র মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, I ইকুয়ালস টু PRN, অর্থাৎ মুনাফা আই ইন্টারেস্ট সমান পি আসল মুনাফার রেট এন, সময় এন হচ্ছে সময়, অর্থাৎ PRN I ইকুয়ালস টু মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। মুনাফা আসল হচ্ছে এ সমান পি প্লাস আই সমান পি প্লাস PRN, অর্থাৎ আই সমান PRN এখানে বসাই দিলাম। এখন এই পি আর এই পি কমন মানে ভাগ, তাহলে এটাকে এই পিকে পি দ্বারা ভাগ করলে হয় 1 এবং PRN কে পি দ্বারা ভাগ করলে হয় পি কাটা যায় থাকে RN, অর্থাৎ A ইকুয়ালস টু পি ইন্টু আই 1 প্লাস RN। বিকল্প সমাধান আমরা জানি I ইকুয়ালস টু PRN, অর্থাৎ মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। সুতরাং মুনাফা সমান 5000 গুণ 10/100 গুণ 6 টাকা সমান 3000 টাকা। সুতরাং মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা 5000 যোগ 3000 টাকা বা 8000 টাকা। মুনাফা 3000 টাকা এবং মুনাফা আসল 8000 টাকা। শর্টকাট নিয়ম। তোমরা এই সমস্যার সমাধান করে কমেন্টস করে জানাবে, কমেন্টস করে দেখাবে আমাকে কে কে এটা করতে পেরেছো। এভাবে আমি তোমাদের বাড়ির কাজ দিব ভিডিওতে, তোমরা সেটা কমেন্টস করে জানাবে, তাহলে তো আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো বা কোথায় বুঝতে পারো নাই। আসল বা মূলধন নির্ণয় করব পরের ভিডিওতে। ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে। ভিডিওটি কেমন লাগলো কোথাও বুঝতে না পারলে কমেন্টস করে জানাবে। কি বিষয় ভিডিও পেতে চাও অবশ্যই জানাবে। যারা নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।